ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের আলু দিয়ে বানিয়ে নিয়েছে চিংড়ি মাছ রসা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি চিংড়ি মাছ রসা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো। আর যারা পুরনো বন্ধু আছো অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এই চিংড়ি মাছগুলো আমার কাকার পুকুরেরই চিংড়ি মাছ, আর সেই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে আমি বানিয়ে নেব চিংড়ি মাছ আলুর রসা। দুর্দান্ত স্বাদে গরম ভাতে জমে যায়। পোলাও বা ফ্রাইড রাইস চিংড়ি মাছ রসা থাকলে খাওয়াতে হবে জমজমাট, আর সঙ্গে থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি মাছ রসা। চিংড়ি মাছগুলোকে এখন আমি কেটে নিচ্ছি, কেটে ফেরত আসছি তোমাদের সঙ্গে। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাজির হয়েছি। আর এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর তারপর দিয়ে দিচ্ছি এখন হলুদটা। তবে তোমরা তোমাদের স্বাদ মতো নুন হলুদ এখানে ইউজ করো। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এখন মাখিয়ে নেব, আর এটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে এটা খেতে খুবই টেস্টি হয়। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি 30 মিনিটসের জন্য। এদিকে একটা মিক্সির বাটি আমি নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে সর্ষেটা দিতে হয় না। এখানে একটা টিপস তোমাদের জন্য রয়েছে, সেটা বলছি, ভিডিওটি দেখতে থাকো। দিলাম আর এখানে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমি এখানে সর্ষেটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ মতন, আর দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ। সর্ষের তেল দিয়ে যদি সর্ষে বাটা হয় সর্ষেটা দিতে হয় না, তরকারিতে খুবই সুন্দর স্বাদ হয়। একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেয়, এই টিপসটা তোমাদের জন্য। আর দিয়ে দিলাম 6-7টা মতন কাজু বাদাম, আর এতে একটু জল অ্যাড করে দিলাম। আর এবার একটা স্মুথ পেস্টের বানিয়ে নিচ্ছি। স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এই পেস্টটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। মিক্সি বাটিটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 8-9 কোয়া মতন রসুন, হাফ ইঞ্চির একটু বেশি আদা, আর একটা মতন পেঁয়াজ। এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। আর এখানে আবার পেঁয়াজ নিয়ে নিয়েছি, সরু সরু করে কেটে 1 বাটি পেঁয়াজ এখানে নিয়েছি। আর একটা বড় সাইজ টমেটো কেটে নিয়েছি, কুচো কুচো করে কেটে। পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে নিচ্ছি। তরকারিতে দেওয়ার জন্য আলুও ভেজে নিলাম, লাল করে ভেজে নিয়েছি। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়, আলুটা খুব সফট হয়ে যায়, তাতে আলুটা খেতেও ভালো লাগে। আলুটাকে এখন আর 2-4 মিনিট রান্না করে তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছে, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিলাম, আর এই হালকা গরম তেলের মধ্যেই আমি চিংড়ি মাছ ভাজবো। খুব বেশি ডিপ গরম করে চিংড়ি মাছটা ভাজবো না, তাহলে কি হয় যে চিংড়ি মাছটা একটু ছিপড়ে মতো হয়ে যায়, গাটা চট করে লাল হয়ে যায়, তাতে একটু স্বাদটা কম হয়। তেলটা হালকা গরম করে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি এখন ছেড়ে দিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এটাকে কড়া থেকে তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি ধীরে ধীরে ভেজে নেব। পরের বারের জন্য আবার কয়েকটা চিংড়ি মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত চিংড়ি একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এই নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা ছিবড়ে হয়ে যায়, কারণ এই তাই তেলে অল্প পরিমাণ তরকারিটা বানালে ভাজলেই স্বাদটা চিংড়ি খুব মাছের ভালো হয়। স্বাদটা খুব আমি এর সুন্দর মধ্যে থাকে। পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটাকে এখন ভালো চিংড়ি করে মাছ ভাজা হয়ে কষিয়ে গেছে, আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। চিংড়ি মাছ ভাজার জন্য আমি একটু বেশি তেলই ব্যবহার করেছি, কারণ চিংড়ি মাছ ভাজার তেলটা যদি তরকারিতে দেওয়া হয় তাতে তরকারির স্বাদটা খুবই বেড়ে যায়। অনেকটা চলে গেছে, আরো কিছু পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিতে নিচ্ছি। হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রং হওয়ার জন্য, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চি পাউডার। সমস্ত উপকরণগুলো একটু কষিয়ে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে এটাকে কষাবো যাতে এটা মশলাটা চট করে পুড়ে না যায়। তেল ছাড়া শুরু হয়ে গেছে, জল দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আলুটা মশলার সাথে একসাথে কষাতে থাকবো যাতে আলুর মধ্যে মশলার রসটা বেশি ঢুকে গেলে এটা স্বাদটা খুব ভালো হয়। এখন আমি এতে সর্ষে আর কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো বেশ একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে বেশ তেল বেরোনো শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, যেটা সর্ষের আর কাজু দই বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও একটু জল এতে অ্যাড করে দেবো। এবার এটা নাড়াচাড়া করে নিয়ে এটা ফুটতে সময় নিচ্ছি। এখন এটা ফুটতে শুরু করেছে, আর একটু এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আর তেলটা যেটাও ছিল বাটির মধ্যে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা কুচি। এখন বেশ ফোটা শুরু হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আমি 7 মিনিট মতন রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট পর ফিরে আসলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বেশ ঝোলটাও বেশ অনেকটাই গায়ে মাখো মাখো হয়ে এসছে। রেডি আমার আজকে চিংড়ি মাছ আলুর রসা। দুর্দান্ত স্বাদে তৈরি, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি খুবই ভালো লাগবে এটা খেতে। এখন একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। দেখো কালারটাই কত সুন্দর হয়েছে, আর স্বাদটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে এটা ঢেলে নিয়েছি, রেডি। এটা গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। ধোঁয়া ওঠা ভাত আর চিংড়ি মাছ আলুর এই রসা, দারুণ। খাওয়াটা জাস্ট ফাটাফাটি, কি বলবো। আর সানডে স্পেশাল লাঞ্চ যেটা আজকে জমে গেছে। তো বন্ধুরা আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি অবশ্যই দেখবে, আর তোমার প্রিয়জনের সাথে এটা শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো।